নমস্কার, 7 এপিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবার শ্বশুরের লালসার শিকার হলেন বৌমা। এখানেই শেষ নয়, লালসার হাত থেকে রেহাই পায়নি অপ্রাপ্তবয়স্কা নাতনিও। আর নিজের নাতনির সঙ্গে এহেন কুৎসিত আচরণের পর ধৈর্যের বাঁধ ভাঙলে তার প্রতিবাদ করার পরেই নিজের পুত্র, পুত্রবধূ এবং বছর 5-এর নাতনিকে বাড়ি থেকে বের করে দেয় গুণধর শ্বশুর। এমনই অমানবিক এবং চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেলঘড়িয়ার অন্তর্গত কামারহাটি পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের যতীন দাসনগর এলাকায়। অভিযোগ, এদিন ওই দম্পতি সামান্য সময়ের জন্য বাড়িতে না থাকার সুযোগে তাদের জামা কাপড়ের ব্যাগ সহ অন্যান্য সামগ্রী বাড়ির গেটের বাইরে বের করে দিয়ে গেটে তালা লাগিয়ে দেয় শ্বশুর শ্রীরাম দাস। আর এই ঘটনার পর থেকে খোলা আকাশের নিচে তীব্র দাবদাহের মধ্যে গত 4 দিন ধরে যাবতীয় জিনিসপত্র সহ 5 বছরের ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরেই দিন কাটাতে বাধ্য হচ্ছেন ওই দম্পতি। আরো অভিযোগ, গোটা ঘটনার বিরুদ্ধে ওই দম্পতি থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে বেলঘড়িয়া থানার পুলিশ। বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হতে হয় দম্পতিকে। আদালতের তরফে দম্পতিকে অবিলম্বে বাড়িতে ঢোকার নির্দেশ দেওয়া হলেও আদালতের নির্দেশকে অমান্য করে অভিযুক্ত শ্বশুর। শুনুন নির্যাতিতা পুত্রবধূ রমা দাস মণ্ডলের বিস্ফোরক অভিযোগ। আমার 2016 সালে বিয়ে হয়েছে। আমি 8 বছর ধরে মানে শ্রীরাম দাস যিনি ওনার পুত্রবধূ, ঠিক আছে। তো এই বিষয়টা কি হয়েছে যে আমি যখন এই বাড়িতে থাকছি তো আমার উপর নানা রকম ফিজিক্যাল মেন্টালি টর্চার হতো। কে করছে? আমার শ্বশুর করতো, তারপরে ননদ করতো। তার বাইরেও আমাকে ফিজিক্যাল হ্যারাসমেন্ট, যেরকম আমাকে জড়িয়ে ধরার একটা চেষ্টা, ঠিক আছে, আমাকে একটা শ্লীলতাহানি করার চেষ্টা। ইনফ্যাক্ট ওরা আমার 5 বছরের একটা মেয়ে আছে, তাকেও ছাড়েনি। তার প্রাইভেট পার্টি নানা রকম ভাবে ব্যাডলি টাচ যেটাকে বলে। তারপরে সেখানে আপনি কি প্রতিবাদ করেছিলেন? হ্যাঁ, আমি ওটা যখন সরাসরি দেখে ফেলি, আমি আগে অব্দি আমার সাথে যেটা হয়েছিল সেখানে আমাকে বলা হয়েছিল যে তুমি আমার সাথে যদি এগ্রি হও তাহলে তোমাকে আমি এই বাড়িতে থাকতে দেবো, আদারওয়াইজ আমি তোমাকে এই বাড়ি থেকে বার করে। কে বলেছিল? এটা আমার শ্বশুর বলেছিল। আর এটাকে সাপোর্টও করেছিল, ঠিক আছে, আবার ননদ। তো সেক্ষেত্রে তখন আমি যখন চিৎকার চেঁচামেচি করতাম, ওরা এই যে এখন যেরকম ঘরের দরজা মরজা জানলা বন্ধ, ঠিক আছে, এই পুরো পাড়াতে ওদের সাথে কারো ভালো সম্পর্ক নেই, তখন সেভাবে আমি প্রতিবাদটা করতে পারিনি। আমি প্রতিবাদটা তখনই করেছি যখন আমার মেয়ের সাথে সেম জিনিসটা হচ্ছে। তখন আমি যখন প্রোটেস্ট করি তখন বলেছে যে আমার কথায় যদি তুমি এগ্রি না হও তাহলে তোমাকে ঘর থেকে বার। আপনাদের কবে থেকে এইভাবে বার করে দিয়েছে? আমাকে আজকে 3 দিন রানিং, 3 দিন ধরে আমি গেটের সামনে বসে আছি এইভাবে। তো উনি যখন আমি ওনার কথায় রাজি হইনি, ঠিক আমি 5 মিনিটের জন্য একটু বেরাই মেয়েকে নিয়ে হাঁটতে, সেই সময় এসে দেখে আমার লাগেজ, আমার জিনিসপত্র। থানা পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমি থানা পুলিশকে জানিয়েছি। কোন থানা? আমাদের বেলঘড়িয়া থানা। কোনো পদক্ষেপ নিয়েছে? কোনো পদক্ষেপ, প্রথমে ফার্স্ট ইনিশিয়ালি যে স্টেপটা নেওয়ার কথা, কোনো জিডি কোনো কিচ্ছু আমার সঙ্গে কোনোরা কোঅপারেট করেনি। ইনফ্যাক্ট আমাকে এটা বলা হয়েছে যে তুমি এখান থেকে চলে যাও, এখানে কিছু হবে না, আমাদেরকে মানে জাস্ট খুব বাজেভাবে ওখান থেকে বার করে দিই। কারা বের করেছে? থানা থেকে। আপনারা কি আতঙ্কিত? আমরা ভীষণভাবে আতঙ্কিত। ইনফ্যাক্ট আমরা একটা শেল্টার নিয়ে আমরা খোলা আকাশের নিচে 3 দিন ধরে এখানে রয়েছি। কালকে কোর্টের অর্ডার বেরিয়েছে, কোর্টের অর্ডার নিয়ে আমাদের বলা হয়েছিল যে তালা ভেঙে ঢোকার জন্য। আমরা সেই পন্থাটা অবলম্বন করিনি। অবলম্বন না করে আমরা এখানে আছি। আমরা খুব ভালোভাবে বলেছি দরজা খুলে আমরা ভেতরে ঢুকতে পারি। আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, আমার মেয়ে এরকম স্টেজে চলে গেছে, জ্বর, বমি, এরকম পায়খানা শুরু হয়ে গেছে, যা গরম পড়েছে। ওদেরকে দরজা গেট থাকতে আমি অনেকবার রিকোয়েস্ট করেছি। ঘটনাটির বিষয়ে প্রতিবেশীদের কাছে জানতে চাওয়া হলে জানা যায় তারা ওই দম্পতির পাশে থেকে প্রতিবাদ করেছেন বলে তাদেরকেও হুমকি দিয়েছে শ্বশুর শ্রীরাম দাস এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা। এবার শুনুন এক প্রতিবেশী বাসুদেব শীল এ বিষয়ে কি জানালেন। 15 দিন দেখছে এগুলো প্রবলেম করছে, এরা অন্যায়ভাবে কাজ করছে। অন্যায়ভাবে বাচ্চাকে বের করে দেবে, থাকতে দেবে না, এসব কথা বলতে থাকি শুনছি। সেটা তো আমি জানি যে ওনার বাড়িতে একটা মেয়ে আছে, মেয়েটাই বাবা মাকে উল্টাপাল্টা বোঝাচ্ছে, মেয়ের কথাতে বাবা মা চলে। এই যে এখন ঘরের থেকে বার করেছে, রাস্তার মাঝখানে বসে আছে এই বাচ্চাটাকে নিয়ে, আপনি প্রতিবেশী হিসেবে আপনি কখন পাশে দাঁড়িয়েছেন? আমি বলতে গেছিলাম, আমাকে উল্টাপাল্টা কথা বলেছে, একটু আগে আমি কথা বলে গেছি, পুলিশ যাওয়ার এসেছিল, আমাকে বাজে কথা বলেছি। মানে আপনাকে বয়স্ক হিসেবে? না, বয়স্ক হিসাবে বলতে কি, মানে যে আমার যে শালা আছে, আমার চেয়ে বয়সও বড়, মানে আমার বোর থেকেও বড়। না, ওর ছোট ভাই এসেছিল, কথা বলি, মারধর করে না দেখুন।
এখন বিরক্ত তো করে শুনেছি, মারধর করেছে আমি তো চোখে দেখিনি। বিরক্ত করে একটু শুনি। বেলঘরিয়া থেকে রাজা দে, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।